বাজেট কখনোই থাকে না, বাজেট মানে সবসময় ক্রস হয়ে যায়, বাজেট হয় না, বাজেট করলেও বাজেট থাকে না। আশা তেমন কিছু করি না, একটা বাজেট দিয়ে দেয়, আমার যেটা পছন্দ ওইটা আমি কিনে নিই। পরিবারের জন্য টুকটাক গিফট কিনবো, যার যেটা দরকার ওইভাবে জেনে। একা তো কখনো ঈদ হবে না, ওইটা অবশ্যই জেলের মতো আমার ফিল হবে। আমার বাবার মার সাথেও আমি স্পেন্ড করি টাইম, হাজব্যান্ডের ওদের সাথেও স্পেন্ড করি, দুই জায়গায় আমি সময় দেওয়ার চেষ্টা করি, কারণ আমার বাসা কাছাকাছি। বাজেট নাই কোনো, যেটা ভালো লাগবে সেটাই কিনবো, কোনো বাজেট। আজকে এসেছি আমার ছেলের জন্য দেখতে, কিন্তু এখনো পছন্দ হয়, কখনো এক্সপেকটেশন রাখি না। অ্যারাউন্ড 10K হবে, ও যেটা পছন্দ করবে ওটাই। আমার ড্রেস কেনা শেষ, শুধু বা কসমেটিক্স এখনো কিনি। মানে বসুন্ধরা ফার্স্ট, এর আগে অন্যান্য শপিং ঘোরা হয়েছে, এখনো প্রায় 8-9টা ড্রেস কেনা হয়ে গেছে, বাট মেইন ড্রেসটা এখনো কেনা হয়নি। মেইন ড্রেসটা বসুন্ধরা থেকে নিব, দেখি পার্টি ওয়্যার টাইপই তো কিছু নেওয়া হবে, মেইন ড্রেসটা দেখা যাবে। বাজেট বলা যাবে না, যেটা পছন্দ হবে সেটাই। বাবা তো কার্ড দিয়ে দিছে, তোমার যা পছন্দ তুমি নাও। এখন এবারে যদি হিসাব করতে যাই 30-35 হাজার টাকার অলরেডি শপিং হয়ে গেছে নর্মালি, বাট মেইন ড্রেসটা এখনো কত নিতে হয় জানি না। হাজবেন্ডের টাকায় কম কেনা হয়তো, তখন একটু আসলে মানুষকে দিতে হবে বেশি, বাট বাবার টাকায় অনেক কিছু কেনা যায়, বাবার টাকা আনলিমিট। অল্প কিছু কেনা যাবে, তখন তো অনেক কিছু দিতে হয়, ফ্যামিলি সবাইকে হাজবেন্ডের টাকা দিয়ে দিতে হয়। আমাদের 3 বোনের ড্রেস কেনা হয়েছে, আর ছোট বোনের ড্রেস কেনা বাকি আছে। আম্মুর ড্রেসও হয়ে গেছে কেনা। এই যে এখন কালেকশন, এই যে শর্ট টাইপের ড্রেসের মধ্যে আসছে না, সাদাবাহার, তারপর আগানোর এরকম টাইপের যেগুলো আসছে ওইগুলোর মধ্যেই নিচ্ছি। আমরা চাইছি যে আমাদের 4 বোনের থেকে আম্মুর বাজেটটা যেন বেশি হয়। বড় আপু, আমি আর আমার ছোট বোন মিলেই আম্মুকে 3 পিস গিফট করছি, আর বড় আপু আরেকটা ড্রেস মানে গিফট করছে। এই তো আর কি, সবকিছুই কেনা হয়েছে, যা যা আর কি প্রয়োজনীয় জিনিস, জামা জুতা ব্যাগ সব। বাজেট তো আসলে ওইভাবে আমাদের কোনো বাজেট ওইভাবে ধরা হয় নাই। আজকেই ফার্স্ট, এতদিন আসা হয়নি, বাসার কাজটার জন্য বিজি ছিলাম, আজকে একটু ফ্রি হয়েছে দেখে আজকে আসা হয়েছে। এখন তো পাকিস্তানিগুলো বেশি চলতেছে, তো ওইগুলোর মধ্যে একটু টার্গেট আছে। এখন পছন্দ হলে কেনা হবে, আদারওয়াইজ মানুষ ট্রেন্ডের সাথে আগায়। এখন ট্রেন্ডে মানুষ যেটাই আর কি আগে মানে যেগুলো ট্রেন্ডে আসবে মানুষ ওটার সাথে চলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, যার কারণে এখন ইন্ডিয়ান ড্রেসের জায়গায় এখন পাকিস্তানি ড্রেসের প্রতি বেশি আকৃষ্ট হয়ে আছে, এবং পাকিস্তানি ড্রামাস এখন বেশি দেখা হয়, টার্কিশ ড্রামা দেখা হয়, যার কারণে ড্রেসেসগুলো অনেক আকৃষ্ট করে এবং মানুষদের ভাল লাগে এগুলো আর কি। মানে তাদের ড্রামা দেখার পর তাদের ফিমেল আর মেল লিডের পছন্দের ড্রেসেসগুলো পরার জন্য শপিং করেছি। আমি একটা জামা কিনেছি স্টিচ, জি অ্যামব্রেলা থেকে কিনেছি। ওদের প্রাইসটা একটু রিজনেবল মনে হয়েছে, 4390, 5-এর মধ্যে কিনতে চাচ্ছিলাম, সো আমার কাছে রিজনেবল মনে হয়েছে, সে 5000 দিয়েই কিনছি। আমি নিজে জব হোল্ডার, আমি নিজেও জব করি, নিজের টাকা দিয়েও কিনবো। আবার পুরো ফ্যামিলির বাজেট সবাইকে 5000 করে দিব, আর হাজব্যান্ডকে দিব না, সে নিজেরটা দিয়ে নিজেই কিনবে, সে আমাকে দিবে। এই তো মেয়েকে 5000 দিয়েছি, কত হলো হিসাব করতে হবে, 30,000। তারপরে মেয়ের নতুন বিয়ে হয়েছে, সেখানে ওর শ্বশুরবাড়িতে সবাইকে দিব, জামাইকে দিব, প্রায় 50-60 হাজার হয়ে যাবে। আমার মনে হচ্ছে যে পাকিস্তানি ড্রেসগুলো এবং ইন্ডিয়ান বা দিল্লি বুটিক্সের ড্রেসগুলোর দাম এখানে বসুন্ধরাতে একটু বেশি চাওয়া হচ্ছে, অলমোস্ট ডাবল প্রাইস গত বছরের থেকে। অথবা অন্য মার্কেট কম্পেয়ার করলে আমি যদি ইস্টার্ন মল্লিকায় যাই, ইভেন আমি যদি সীমান্ত সম্ভারে যাই, সেখানে যে দাম, আমার মনে হচ্ছে বসুন্ধরাতে পাকিস্তানি ড্রেসগুলোর দাম অনেক বেশি।